হাই গাইস, সো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমরা থার্ড ব্লগ নিয়ে চলে এসেছি ভার্কালা সিরিজের। তো আজকে আমরা আবার সুইচ করেছি হোটেল, কারণ আমরা যেখানে ছিলাম সাউথ ক্লিফ অফ ভার্কালা, ওখানে অনেক ভালো ভালো রিসর্ট ছিল। তো আমরা একটাতে থাকিনি, আমরা দুটো ট্রাই করতে চেয়েছিলাম। তো এটা হচ্ছে ওশিয়ানো, আগেরটা যেটা ছিলাম সেটা নেবো ছিল। তো এইটাতে ছিলাম হচ্ছে আমরা একটা উডেন লফট রুমটায় আর কি। তো এটা পুরোটাই উডেন ছিল, আর আগে আমরা কখনো কাঠের এরকম পুরো ঘরে থাকিনি। তো এই এক্সপিরিয়েন্সটা করার জন্য আমরা এটা সিলেক্ট করেছিলাম। আর ঢুকেই পুরোটা কাঠের ছিল, সিলিং থেকে, ফ্লোর থেকে, দেওয়াল থেকে, মানে সবটুকুই এখানে উডেন ছিল। তো এটা হচ্ছে বাথরুমটাও দেখো পুরো একদম একদম কাঠের। এটা শাওয়ার এরিয়া, তো খুবই সুন্দর ছিল। এটা পুরো একদম অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল। তো আমি আগে একটা রুম ট্যুর করে নিয়েছিলাম তোমাদের দেখানোর জন্য। আর এটার নাম হচ্ছে, মানে এই রিসর্টটার নাম হচ্ছে ওশিয়ানো। এখানে অনেক রকমের রুম ছিল, বোহো ছিল, আর একটা ছিল। তো ওটা তোমরা ইনস্টাগ্রাম একটা ওদের প্রোফাইল আছে, ওখানের থেকেই আমরা বুক করেছি। ওখানে গিয়ে তোমরা চেক করতে পারো, আমরা সব কিছু ডেসক্রিপশনে দিয়ে দেবো। ওদের এই ডেকোরেশনগুলো আমাদের খুব ভালো লেগেছে, ওরা খুব ন্যাচারাল রেখেছে। আর এইটা ছিল বেডটা। সো এই একটা অ্যাট্রাকশন ছিল, বেড ক্যানোপি যেটা ছিল। এইটা হচ্ছে রুম থেকে বেরিয়ে একটা ব্যালকানিটাও খুব সুন্দর ছিল, কারণ পুরোটা কাঠের। দাঁড়াও, সো এটা একটা ওভারভিউ। বাইরে বারান্দা, এই খাটটা দেখো কি সুন্দর, মানে এরকম খাটে কার না থাকতে ইচ্ছা করে। যাই হোক, এইটা হচ্ছে বেরিয়ে এখানে, এটাও উডেন একটা ফ্লোরিং ছিল, আর বাইরেই এরকম সমুদ্র একটু দূরে দেখা যায়, আর এরকম সামনেটা গার্ডেন এরিয়া ছিল। তো ভালো, এটাও ভিউটাও ভালো ছিল, কিন্তু এটা রুমটা বেশি সুন্দর। ও আগেরটা যেরকম আমরা রুম থেকে সমুদ্র দেখতে পাচ্ছিলাম, বাট এটা একটা অন্য থিমের ছিল। এটা একটা বোহো স্টাইলের একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করা ছিল ব্যালকনিতে। রুমটা না এত, না এসি লাগছিল না, এতটাই ঠান্ডা ছিল। আমাদের এসি রুম নেওয়াটা ভুলই হয়ে গেছে, কারণ ফ্যানের হাওয়াতে মোটামুটি হয়ে যাচ্ছিল। আর এটার মেন অ্যাট্রাকশন ছিল হচ্ছে এইটা, মানে সমুদ্র ধারে একদম একটা দোলনা ছিল, যেটার জন্য আমি এটা বেশি করে চেয়েছিলাম, কারণ এরকম এক্সপিরিয়েন্স তো মিস করা যায় না। তো আমরা যখনই এটা দেখেছিলাম ইনস্টাগ্রামে ওদের প্রোফাইলে, আমরা এটা বুক করে নিয়েছি। তো এইটা হচ্ছে এন্ট্রি ছিল, একটা বেশ সুন্দর পাথর দিয়ে বেশ কেটে একটা ডিজাইন করা ছিল। তো আমরা ওখানে একটু ফ্রেশ হয়ে, তারপরে পাশে আর একটা রিসর্ট ছিল, পুরা ভেদা রিসর্ট। এখানে আবার একটু বালি স্টাইলের এরকম একটা বেশ সমুদ্র ধারে এরকম করা ছিল। সো এখানে আমরা গেছিলাম একটু জাস্ট ঘুরতে। এটাও খুব সুন্দর ছিল, এই রিসর্টটাও তোমরা চেক আউট করতে পারো। যেহেতু সবকটাই ক্লিফের ওপরে, তো এক একটা থিমের উপরে করা। এটা যেরকম, এটাই বেশি অ্যাট্রাকশন ছিল, সবাই এখানে এসে ফটো তুলছিল। এইটা রিসর্টটা এরকম, সামনে খুব সুন্দর বড় জায়গা, আর এখান থেকে সানসেটটা জাস্ট মারাত্মক লাগে, আর এরকম সমুদ্র। তো এখানেও আমরা অনেকটা টাইম স্পেন্ড করেছি, যেহেতু আমরা এখানে ছিলাম না, আমরা এখানে ক্যাফেতে একটু জাস্ট খেয়েছিলাম, তার জন্য আমরা এখানে অ্যাক্সেস করতে পেরেছি। সবকটা রিসর্টে নিজস্ব ক্যাফে থাকে, রেস্টুরেন্ট থাকে, তোমরা গিয়ে, মানে আমরা গিয়ে জাস্ট খাওয়া দাওয়া করতে পারি, আর রিসর্টটা টুকটাক ঘুরে দেখতেও পারি। এটা হচ্ছে পুরা ভেদা ক্যাফে কাম রেস্টুরেন্ট। তারপরে সানসেট দেখতে দেখতে আমরা ওখানেই বসেছি, ওখানে বসে ওই ক্যাফের থেকেই আমরা প্রন পেরি খেয়েছিলাম। মাছটা এতটাই ফ্রেশ ছিল কি বলবো, আর মশলাটাও খুব সুন্দর করে, মানে ওদের প্রিপারেশনটা একটু আলাদা আমাদের থেকে, বাট আমাদের ওটা খুব ভালো লেগেছে। একটু ঝাল কষা, আর চিংড়ি মাছ তো যা দিয়ে কিছু করলেই ভালো লাগে, মানে আর যেরকম ভিউটা রয়েছে আমাদের সামনে, তো আমাদের বেশ ভালোই টাইম স্পেন্ড করছিলাম। আর ওখানে গল্প করতে করতে মোটামুটি রাত হয়ে গেছিলো। তো আমরা ভাবলাম এক জায়গা থেকে, যেহেতু আমাদের প্রনটা ভালো লেগেছিলো, আমরা ভাবলাম যে তাহলে ডিনারটা এখান থেকেই করা যায়। তো আমরা
কিংফিশ পেরি পেরি নিয়েছিলাম, একটা চাইনিজ স্টাইলের ফিশ নিয়েছিলাম, আর ফ্রাইড রাইস নিয়েছিলাম। এই সব দিয়েই আমরা ডিনার করেছি। ডিনার করে আমরা মোটামুটি ওখানেই আর কিছুক্ষণ থেকে বেশ ক্যাফেটা একটু ফাঁকা ফাঁকাও ছিল, তো ভালো লাগছিলো আর কি। ডিম লাইট ছিল, মোটামুটি মনে হচ্ছিলো যেটা সি সাইডে বসে ক্যান্ডেল লাইট ডিনার এরকম একটা ভাইবস আসছিলো। তো আমাদের খাওয়া দাওয়ার পর আবার চলে এসেছি। এটা হচ্ছে নাইট ভিউ আমাদের এন্ট্রান্সের। তো সবকটাই না একদম পাশাপাশি, সবকটা রিসর্ট, আর একটার পর একটা মানে, আর এত ভালো ভালো থিমের রিসর্টগুলো সবকটা খুব ভালো। তো সবগুলো তো আর থাকা যায় না, বাট আমরা দুটো ট্রাই করলাম, দুটোই খুব ভালো এক্সপিরিয়েন্স ছিল। মানে ঘুরতে গিয়ে যাদের রিল্যাক্সেশন দরকার, আমি বলবো যে রিসর্ট একটা ভালো নাও, সেখানে খাওয়া দাওয়া করো, বাস। আমার এই খাটটা নিয়ে একটু বেশি অবসেস ছিলাম, মানে এক একটা জায়গায় এক একটা রকম অবসেস ছিলাম। এখানে আবার পার্থর কিছু অফিসিয়াল কাজ ছিল, তো ওকে একটু অফিসে কাজ করতে হয়েছিল রাতের বেলা। তো যাই হোক, আমি তো একদম খুব ভালো করে ঘুম দিয়েছি, আর ও কাজ টাজ করে সকালবেলা উঠেছি। ভিউটা জাস্ট দারুণ ছিল ওরকম ক্যানোপির ভেতরে। তো যেরকম আমরা আগের ব্লগে দেখিয়েছিলাম, ওই রিসর্টটারও নিজস্ব প্রাইভেট বিচ ছিল, এই রিসর্টটারও আছে। কিন্তু এই রিসর্টটার প্রাইভেট বিচ অ্যাক্সেসটা খুব সুন্দর ছিল, মানে এরকম একটা পিঙ্ক দরজা ছিল মাঝখানে, তারপরে একটু ডেকোরেশনটা একটু অন্যরকম ছিল, আর এরকম লাইটিংও ছিল যেটা রাত্রেবেলা জ্বলছিল, খুব সুন্দর লাগছিল। আর এই সিঁড়িগুলো না আগেরটার মতো অতটা স্টিপ ছিল না, ফ্ল্যাট ফ্ল্যাট ছিল, অতটা কষ্ট হয়নি নিচে যেতে। আর ভিউটা তো আর কি বলবো, মারাত্মক ছিল। বাট আজকের দিনটা একটুখানি ক্লাউডি ওয়েদার ছিল, মানে আমার মনে হয় রাত্রেবেলা একটু বৃষ্টি হয়েছিল, যার জন্য একটু মেঘ মেঘ ছিল, বাট অসাধারণ ছিল মানে এই ওপর থেকে নিচ অবধি যাওয়াটা। এই বীচটা মোটামুটি অনেক, মানে কেউ অতটা ছিল না, খুব অল্প লোকজন ছিল। আর এই বীচে না অনেকগুলো কাঁকড়া ছিল, আর কাঁকড়াগুলো যেই দেখছিল আমাদেরকে তখন চলে যাচ্ছিলো, আবার ঢেউ ওদেরকে নিয়ে আসছিল বীচের মধ্যে। তো ব্যাপারটা খুব সুন্দর লাগছিলো। আর কটা মানে আছে, হ্যাঁ ওই যে ওগুলো যেগুলো ছোটো ছোটো দেখা যাচ্ছে ওগুলো সব কাঁকড়া। তো সকাল সকাল এই ভিউ আর এরকম সব কিছু মিলে খুব সুন্দর লাগছিল। আর ওয়েদারটাও খুব সুন্দর ছিল, মানে অতটা গরমও না আবার ঠান্ডাও না, মানে একদম একটা কাম ওয়েদার ছিল। এবার হচ্ছে ওঠার পালা। উঠতে আমাদের একটু বেশি সবসময় প্রবলেম হয়, কারণ যতটা আমরা ভাবি যে ও অল্প কটা সিঁড়ি, কিন্তু বেশ উঁচু, তো অনেক কটা সিঁড়ি আমাদের পেরিয়ে ওপরে যেতে হতো। তো আমরা আস্তে আস্তে, আর যেহেতু আমরা ব্রেকফাস্টও ততক্ষণে করিনি, তো একটুখানি এনার্জিটা একটু কমই ছিল। বাট ওপর থেকে ভিউটা যখন দেখছিলাম তখন আবার সব কষ্ট চলে যাচ্ছিলো। আমাদের এই রিসর্টটা বুক করার পেছনে এই একটাই কারণ, এই দুটো নারকেল গাছের মাঝখানে একটা দোলনা, আর সামনে এই সি ভিউটা। তো আমি আর কিছু বলতে পারছি না, কারণ আমরা রাতের বেলা অনেকটা টাইম স্পেন্ড করেছি, কিন্তু তখন তো সেরকম দেখানো যায়নি। বাট এই সকালে ভিউটা হচ্ছে এরকম ছিল, সামনে পুরো সমুদ্র, এরকম দোল খাওয়া। আমি জাস্ট কিছু বলছি না, তোমরা জাস্ট দেখো। তো এই ভ্লগটা আজকে এই অবধি থাক, আবার নেক্সট ভ্লগে আমরা তোমাদের সঙ্গে আবার দেখা করব। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।